আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার তর্জিবান। আজ আপনাদের দেখাবো সুন্দর একটা রাউন্ড কলার, খুবই সুন্দর। দেখেন, আমরা একটা ফ্রন্ট পার্ট নিয়েছি। ফ্রন্ট পার্টটাকে আমরা 3x3 মানে 3 ইঞ্চি করে মানে একটা স্কোয়ার করে নেব। তো স্কোয়ারটা দেখেন, আমি খুবই ধীরে দেখাচ্ছি কারণ নতুনদের জন্য, কারণ আমি সবসময় ভিডিও স্পিড করি। এটা আমি জাস্ট এই পার্টটা একটু আস্তে দেখাচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। একটু খেয়াল করেন, জাস্ট আমরা মানে সব দিক দিয়ে 3 নিয়ে আমরা একটা স্কোয়ার করব। দেন এটাকে আমরা রাউন্ড ফিগারে একটা গলার মেজারমেন্ট দেব। এই রাউন্ড গলাটা মানে রাউন্ড কলারটা বডি যাদের 36 থেকে 42 পর্যন্ত এই মেজারমেন্ট কাটলে যে কারো হবে, মানে কোনো প্রবলেম হবে না। কারণ এখানে কলারের মেজারমেন্টটা নেওয়া হয়েছে 17, তো 17 ইঞ্চি কলার। আই হোপ দ্যাট যে 42 বডি পর্যন্ত এটা অ্যাকসেপ্টেবল। মানে আপনি যদি কলারের মেজারমেন্টগুলো না বোঝেন, গলা থেকে কিভাবে মেজারমেন্ট নিতে হয় সেটা যদি না ক্যালকুলেট করতে পারেন, তাহলে আপনি এই মেজারমেন্টে মানে এই যে ব্যাক পার্ট হচ্ছে 1 ইঞ্চি রেখে বা সামনে ফটটা ফেলে আপনি এভাবে রাউন্ডভাবে কেটে মানে এইভাবে যদি রাউন্ড কলারটা মেক করেন, তো আপনি হচ্ছে 36 থেকে 42 এবং কি 44 পর্যন্ত বডি এই গলাটা কভার করবে, কোনো অসুবিধা হবে না। তো আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। এই একটা ভিডিওই আপনার অ্যাকচুয়ালি যে কোনো কলারের ভীতি, যে কোনো কলারের সমস্যা এবং এই কলারটা আসলে মেকিং করা হচ্ছে কীভাবে, সম্পূর্ণ ডিটেলস আপনি জানতে পারবেন। দেখেন, আমরা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা আমরা কেটে নিয়েছি। এখন আমরা সামনের ফিউজিং মানে যে একটা গলার যে একটা ডিজাইন দেবো, রাউন্ড ফিগার করব, সেই ফিউজিংটা আমরা কাটবো। তো এই ফিউজিংটার লম্বা হচ্ছে 6 ইঞ্চি নিয়েছি, আর হচ্ছে চড়া হচ্ছে 2 ইঞ্চি ফোল্ড করা আছে। তো আমরা জাস্ট গলার যে রাউন্ড ফিগারটা ওইটাকে কভার করলাম এই ফিউজিংটা, যাতে করে আমরা যখন এই ফিউজিংটা একটা এক্সট্রা কাপড়ে সেট করব এবং গলা যখন লাগাবো তখন খুবই ভালো ফিনিশিং আসবে। দেখেন, এখানে আমরা জাস্ট 1 ইঞ্চি রেখে একটা জাস্ট রাউন্ড ফিগারে গোল করে নিলাম। এই গোলটা আপনি আপনার কাস্টমারের ডিমান্ড অনুসারে নেবেন। এইখানে আসলে আমার কাস্টমারের ডিমান্ড ছিল একটু বড় করে দেওয়া, তো আপনি চাইলে এটা খুবই ছোট নিতে পারেন। দেখেন, এটা আপনি এখানে একটা লাভ দিতে পারেন বা হচ্ছে হার্ট শেপ দিতে পারেন, এনি কাইন্ড অফ আপনি দিতে পারেন। দেখেন, রাউন্ডটা আমরা জাস্ট গলাতে বসাই নিয়ে জাস্ট উল্টা দিছে। আপনি কিন্তু এখানে হ্যান্ড নিডল দিয়ে কাজ করে দিবেন, তাতে খুবই সুন্দর লাগবে। এখন আমরা শোল্ডার জয়েন করে নেব। দেখেন, এখন হচ্ছে আমরা গলাটা মেপে নিলাম। তো গলা মেপে নিয়েছি, হচ্ছে গলা হয়েছে 8.5, মিন দ্যাট 17। হ্যাঁ, 8 দুগুণ 16 আর হাফ 1 ইঞ্চি। দেখেন, এই সোজা হচ্ছে 3 ইঞ্চি কেটে আর এইভাবে হচ্ছে বাঁকা করে একটা দাগ দিয়ে দিবেন 4 ইঞ্চি একটা ফিউজিং পার্টের ভিতরে। এখানে দেখেন, আমরা 8.5 ইঞ্চিতে পিক ডাউন করলাম। পিক ডাউন করে জাস্ট আমরা এই কলারটা আমরা সামনের দিকে, এই পিছনের দিকে না, কিন্তু সামনের দিকে আমরা রাউন্ড ফিগার করে দেব। আপনি চাইলে এখানে আপনি ইঞ্চি টেপ ধরে 1 ইঞ্চিতে রাউন্ড ফিগার করে দিতে পারেন বা 1 ইঞ্চি 2 সুতা। আমি অ্যাকচুয়ালি 1 ইঞ্চির থেকেও কম নিয়েছি, 1.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চির থেকে 2 সুতা কম নিয়েছি। তো কলারটা অ্যাকচুয়ালি আমার কাস্টমারের ডিমান্ড ছিল চিকন করে দেওয়া, তো এই জন্যই আমি চিকন করে। দেখেন, আপনি যদি মানে আইডিয়া করে ড্র করতে পারেন সেটা আরও বেশি চমৎকার। আর তা নাহলে আপনি এখানে 1 ইঞ্চি স্কেল রেখে, ইঞ্চি টেপ রেখে আপনি একটু একটু করে দাগ দিয়ে আপনি এটা কভার করতে পারেন। তো আমারটা হচ্ছে 1 ইঞ্চির থেকে কম আছে 2 সুতা। তো এইভাবে জাস্ট কেটে একটা কাপড়ে প্রেস করে নেবেন। এখন ওই কাপড়টা কেটে আপনি হচ্ছে এই কলারটা সুন্দর করে আগে এক সাইড ফোল্ড করে নেবেন। তো হচ্ছে আমি পুরোটাই দেখাচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। ইভেন অ্যাকচুয়ালি কলার কীভাবে সেলাই করবেন, মুখের সেলাইটা কেন একটু বাড়তি দিতে হয় সেটা আমি অ্যাকচুয়ালি এই কলার সেলাই বলবো। কারণ কলার সেলাই যদি আপনি এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে অবশ্যই মানে কলারের যে ফিউজিং যে এই যে আমরা যে সাদা একটা ফিউজিং বসাইছি, আপনি এই ফিউজিংয়ের উপরে বা ফিউজিং থেকে অনেক দূরে আপনি স্টিচ দিতে পারবেন না। কারণ ফিউজিংয়ের উপরে স্টিচ দিলে আপনার হচ্ছে মুখের ফিনিশিংটা খুবই খারাপ আসবে। ইভেন ফিউজিং থেকে
এখন দেখেন এটা আমরা আগে ফোল্ড করি, ওই স্টিচটার কথা আমি পরে বলতেছি যখন স্টিচ দেবো। এখন হচ্ছে আমরা জাস্ট ফোল্ড করব, মানে এটা টপ পার্টে ফোল্ড করব। তো অনেকেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে অন্যভাবে ফোল্ড করে, তো এই পার্টটা আসলে টপ পার্টেই ফোল্ড করতে হয়, এটাই নিয়ম। কারণ টপ পার্টে যখন আপনি ফোল্ড করবেন, কারণ এই স্টিচটা অনেক বেশি সুইটেবল লাগবে, তা নাহলে ওই পাশ দিয়ে যখন আপনি স্টিচ করবেন, কারণ যখন আপনি কলারের মুখে যে স্টিচটা দিবেন ওইটা স্টিচের সাথে মিলবে না। তো দ্যাটস ওয়াই আপনার এটা টপ পার্টে স্টিচ দিতে হবে। এখন আমরা দেখেন এই কর্নারের মানে কলারের কর্নারের কাপড়গুলো আমরা সরাই নিব, যাতে আমাদের রাউন্ড ফিগারটা তুলতে সুবিধা হয়। ইভেন হচ্ছে এখন আমরা কাপড়টা অ্যাটাচ করব। এবং এই সেলাইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এইখানে একটু পরিমাণ মানে দূরে সরায় সেলাই দিতে হবে। জাস্ট হচ্ছে ফিউজিং, সাদা ফিউজিংটা আছে, ওই ফিউজিংয়ের থেকে একটু দূরে, একটু খেয়াল করেন, একটু দূরে স্টিচটা দিতে হবে। তার কারণ হচ্ছে কি, আপনি যখন এটা উল্টায় নেবেন, এটার ফিনিশিং এত সুন্দর আসবে, এটা আপনি যখন স্টিচ করবেন পার্থক্যটা বুঝেন। দেখেন এখন হচ্ছে যদি আমরা ফিউজিংয়ের মুখে মুখে সেলাই দিতাম, তাহলে এটা কি উপরে চলে আসতো। এটা অ্যাকচুয়ালি যারা কাজ করে তারা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা জাস্ট এটাকে প্রেস করে নিয়ে এখন আমরা হচ্ছে এটা কলম দিয়ে একটা আর্ট করে নেব। এটাও একটা বিশেষ গুণ আছে, আপনি এই কাজটা করলে আপনার কলার এক চুলও এদিক সেদিক হবে না, এত ভালো ফিনিশিং আসবে। কারণ আমরা এই দাগ বরাবর আমরা স্টিচ দেবো, স্টিচ দিয়ে আমরা কলারটা জাস্ট সেট আপ করবো। তো দেখেন প্রত্যেকটা কলার, শুধু শার্ট কলার ব্যতীত সবগুলো কলারই আপনাকে উল্টা দিক দিয়ে জয়েন করতে হবে, এটা মাথায় রাখলে হবে। এখন মিডল সেন্টার রেখে আমরা জাস্ট কলারটা জয়েন করব। এখন দেখেন যেখানে আমরা কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, সেই দাগ বরাবর আমরা স্টিচটা দিব। কারণ দাগ বরাবর স্টিচ না দিলে কারণ কাপড় যদি কম বেশি হয়, তখন সেক্ষেত্রে কলারের কাপড় নিচ দিক দিয়ে অনেকের কুচকায় যায় এবং ভালো করে সেট হয় না, এগুলো অনেক সমস্যা হয়। কিন্তু আপনি যখন এইভাবে কলার করবেন, কলার একদম নিখুঁত পরিমাণে সুন্দর হবে, কোনো ঝামেলা হবে না, কোনো অসুবিধা হবে না, একেবারে খুবই নিখুঁত হবে। আপনি মিডল সেন্টারে এটা পিক ডাউন করে জাস্ট হচ্ছে হাতের বাম সাইড দিয়ে এই জাস্ট একটা চাপ সেলাই দিবেন। কলারটা যদি এইভাবে আপনি কমপ্লিট করেন, তাহলে কলারটা একদম নিখুঁত হবে। আর বাকিটা হচ্ছে অন্য পাশ দিয়ে মেকআপ করবেন। তাতে করে কী হবে, কলারের যে দুইটা মানে এন্ডিং পয়েন্ট আছে, ওই এন্ডিং পয়েন্টটা অনেক বেশি সুন্দর হবে। অ্যাকচুয়ালি একটা কলারের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, নাহলে একটা কলার কখনোই সুন্দর হবে না। আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন, আমি একটু ফিনিশিংটা দেখাচ্ছি যে কী পরিমাণ আউটস্ট্যান্ডিং হয় ফিনিশিংটা, এবং খুবই স্মুথ হবে। প্রত্যেকটা কাজ আপনাকে এই নিয়ম অনুসারে করলে, আপনি যদি করতে পারেন, খুবই সুন্দর হবে। দেখেন একটা কাপড় মানে এদিক সেদিক হয়নি, খুবই নিখুঁত হয়েছে। আপনার প্রত্যেকটা কলারই, আপনি যে কোনো কলার করেন না কেন, এই রকমই নিখুঁত হবে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর মনের সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।